জ্যোতিষ শাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে, কৃত্তিকা নক্ষত্রে। একই স্থানে বৃষ রাশিতে শুক্র রোহিণী নক্ষত্রে থাকবে। দ্বিতীয় স্থানে মিথুন রাশিতে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থানে কর্কট রাশিতে রবি পুষ্যামী নক্ষত্রে ও একই রাশিতে বক্রী বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে। চতুর্থ স্থানে মঙ্গল ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। দশমে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, তিথি কৃষ্ণা দশমী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ হবে। বিদেশে উচ্চশিক্ষা বা ভ্রমণের সুযোগ আসবে। বিদেশ যাত্রাকালে ব্যাগ ও দামি নথিপত্র চুরি বা খোয়া যেতে পারে। ভাষার মাধুর্যে আয় বৃদ্ধির যোগ। বৃষ রাশি, কর্মস্থলে পদোন্নতি ও দূরে বদলির সংবাদ পাবেন। শেয়ার বা লটারি থেকে আয় বৃদ্ধির যোগ। পুরাতন রোগের প্রকোপ বৃদ্ধিতে শরীর ভালো যাবে না। বোনের সেবা যত্নে সুস্থ হবার যোগ। মিথুন রাশি, ব্যবসায় লগ্নিতে বিপদ বাড়তে পারে। কর্মস্থল ও পারিবারিক সমস্যা নিয়ে বিচলিত হবেন। কোনো শুভ কাজ শেষ মুহূর্তে বাধা প্রাপ্ত হতে পারে। প্রতিবেশীর জন্য বিবাহের দিনক্ষণ পিছিয়ে যেতে পারে। কর্কট রাশি, কর্মক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। সম্মানহানি হতে পারে, এমন কাজ করবেন না। শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষা গবেষণার সুযোগ আসবে। কর্মস্থলে শত্রুদের শক্তি বৃদ্ধিতে ভয়ের কিছু নেই। সিংহ রাশি, প্রবল ইচ্ছাশক্তি ও মনের জোরে কর্মক্ষেত্রে অগ্রগতি। শরীরের প্রতি আরও যত্নশীল হন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। হোটেল ব্যবসায়ীদের ব্যবসায় লাভ ও সুখের সময় আগত। কন্যা রাশি, দাম্পত্য কলহে কর্ম পরিকল্পনা ব্যাহত হতে পারে। তরল দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। দূরভ্রমণের পরিকল্পনা ব্যর্থ হতে পারে। সদ্গুরুর সান্নিধ্যে আধ্যাত্মিক সাধনায় মোক্ষ লাভের সম্ভাবনা। তুলা রাশি,
কর্মকুশলতা এবং দক্ষতার দ্বারা কর্মস্থলে অগ্রগতি। শুভানুধ্যায়ী ব্যক্তির বদান্যতায় ভাগ্যোন্নতির যোগ। অনেক কিছু প্রাপ্তির পরেও মানসিক হতাশায় ভুগবেন। দাম্পত্য জীবনে মতবিরোধে শান্তি নষ্ট হতে পারে। বৃশ্চিক রাশি, সন্তানের অবাধ্যতায় মানসিকভাবে বিপর্যস্ত হবেন। খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। অত্যধিক ক্রোধী মানসিকতায় কর্ম বা ব্যবসায় ক্ষতির আশঙ্কা। গলা বা ফুসফুসে সমস্যা দেখা দিতে পারে। ধনু রাশি, ব্যবসায় অধিক লগ্নিতে ঋণ বাড়তে পারে। নানাবিধ কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। বিগত দিনের সুকর্মের প্রভাবে শুভ ফল লাভের সংবাদ পাবেন। আবেগ এবং উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণে রাখুন। মকর রাশি, অধ্যাবসায় ও মনের একাগ্রতায় গুরু দায়িত্ব পালন করে প্রশংসা পেতে পারেন। ব্যবসায় ক্ষতির যোগ। নতুন নামী বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। সামান্য ঘটনায় পরিবারে অহেতুক ছন্দ পতন ঘটতে পারে। কুম্ভ রাশি, পরিকল্পনার ত্রুটিতে উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হতে পারে। কর্কশ বাক্য ব্যবহারে বন্ধু বিচ্ছেদ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করুন, নচেৎ শত্রুতা বাড়বে। ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। মীন রাশি, ছোট ছোট তুচ্ছ ব্যাপারে মাথা গরম হতে পারে। এড়িয়ে চলুন। মায়ের পরামর্শে ভাগ্যোন্নতির সুযোগ আসবে। কর্মস্থলে শত্রুতায় পদোন্নতি আটকে যেতে পারে। পুরাতন গোপন রোগের প্রকোপ বৃদ্ধিতে বহু ব্যয় বাড়তে পারে। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশের কারণ কি? ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ তা প্রমাণ করতে দেবাদিদেব মহাদেব সুবিশাল এক জ্যোতির্ময় আলোক রশ্মি রূপে উদ্ভাসিত হলেন। একেই বলে জ্যোতির্লিঙ্গ। ভারতের 12টি ভিন্ন ভিন্ন স্থানে এই জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশ ঘটল। এটাই হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের চতুর্থতম লিঙ্গটি হল ওঙ্কারেশ্বর। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের ইতিহাস খুবই প্রাচীন। এই মন্দিরটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় অবস্থিত এবং এটি নর্মদা নদীর তীরে একটি দ্বীপের ওপর অবস্থিত। আজ এই ওঙ্কারেশ্বর মন্দির নিয়েই আমরা আপনাদের জানাব। খান্ডোয়াতে কেন এই জ্যোতির্লিঙ্গ আত্মপ্রকাশ করলেন? শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ এবং হিন্দু পুরাণের গল্প থেকে আধারিত এবং প্রচলিত জনশ্রুতি মতে এই স্থানে দেব ও দানবের ভীষণ যুদ্ধে দানবকুল জয়ী হয়েছিল। দেবগণ শোচনীয়ভাবে পরাজিত হয়ে তারা ভগবান শিবের আরাধনা শুরু করেছিলেন। ঐকান্তিক আরাধনায় শিব সন্তুষ্ট হয়ে তিনি ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের আকার ধারণ করেন
এবং দানবকুলকে বিনাশ করেন। ওঙ্কার শব্দের অর্থ ওম, যা কিনা ব্রহ্মাণ্ডের আদি শব্দ বা নাদ। যিনি এই শব্দের সৃষ্টিকর্তা তিনি হলেন ওঙ্কারেশ্বর। অন্য একটি জনশ্রুতি থেকে জানা যায়, শ্রী রামচন্দ্রের পূর্বসূরি তথা সূর্যবংশীয় ইক্ষ্বাকু বংশের রাজা মান্ধাতা ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। তিনি প্রতিজ্ঞা করেন যে শিবকে লিঙ্গরূপে ধরাধামে আবির্ভূত হতে হবে। রাজা মান্ধাতা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কঠোর তপস্যা শুরু করেছিলেন, এইভাবে যে যতক্ষণ শিবলিঙ্গের আবির্ভাব না ঘটবে ততক্ষণ তিনি উঠবেন না। কিছু বিদ্বজ্জনের পরামর্শে মান্ধাতার পুত্রদ্বয় অম্বরীশ এবং মুচুকুন্দ তপস্যা শুরু করে দেন। তারা এই স্থানে নিজেদের কঠোর প্রায়শ্চিত্তর এবং তপস্যার মাধ্যমে ভগবান শিবকে তুষ্ট করেন। অবশেষে শিব ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে আত্মপ্রকাশ করেন। একই কারণে এই অঞ্চলে অবস্থিত পর্বতটির নাম মান্ধাতা পর্বত। অন্য আরও একটি মত রয়েছে হিন্দু শাস্ত্রে, সেটাও আপনাদেরকে বলে রাখা দরকার। বিন্ধ্যাচল পর্বতমালার রক্ষক সুর বিন্ধ্য নিজ পাপ স্খলনের জন্য মহাদেবের তপস্যা শুরু করেছিলেন। তিনি জমির উপর জ্যামিতিক নকশার মাধ্যমে বালি ও পলির মিশ্রণে একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন। ভগবান শিব বিন্ধ্যসুরের তপস্যায় প্রসন্ন হন এবং দুটি রূপে তার সামনে প্রকাশিত হন। মনে করা হয় এই দুটি রূপ যথাক্রমে ওঙ্কারেশ্বর এবং অমরেশ্বর, বর্তমানে নাম মমলেশ্বর। শিবলিঙ্গ নদী গর্ভের পলি ঘনীভূত হয়ে দেবনাগরী ওং এর আকার ধারণ করলে দ্বীপটির নাম রাখা হয় ওঙ্কারেশ্বর। মন্দিরে একটি পার্বতী মূর্তি এবং একটি পঞ্চমুখী গণেশ মূর্তি প্রতিস্থাপিত রয়েছে। ওঙ্কারেশ্বর মন্দিরটি নর্মদা নদীর মাঝে মান্ধাতা দ্বীপে অবস্থিত এবং এর আকৃতি ওং অক্ষরের মতো। মমলেশ্বর মন্দিরটির মূল ভূখণ্ডে অবস্থিত এবং এটি ওঙ্কারেশ্বরের একটি অংশ হিসেবে বিবেচিত হয়। সারা ভারতবর্ষ এবং বিদেশ থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। আজকের প্রথম লটারি বিজেতা পূজা দত্ত। জন্ম তারিখ 17/8/2000। জন্ম সময় বিকেল 3:26। জন্মস্থান বরপেটা রোড, আসাম। জাতিকাল লগ্ন ধনু, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকাল লগ্নের দ্বিতীয়াতে কেতু এবং অষ্টমে রাহু, মঙ্গল এবং বুধের সাথে অবস্থান করায় কর্মের যোগ ভালো থাকলেও বিবাহিত জীবন ভালো নয়। অবশ্যই জটক বিচার করে বিয়ে করবেন। তৃতীয়াতে চন্দ্র এবং ভাগ্যস্থানে স্বক্ষেত্রে রবি, শুক্র থাকায় ভালো চাকরির সম্ভাবনা প্রবল। ষষ্ঠ স্থানে শনি এবং বৃহস্পতি থাকায় পেটের গোলমাল এবং হাড়ের সমস্যা থাকবে। সপ্তম এবং দশমপতি বুধ অষ্টমে রাহুযুক্ত থাকায় ব্যবসা করলে ক্ষতি হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা শুভঙ্কর সাহা। জন্ম তারিখ 23/10/1996। জন্ম সময় সকাল 10:50। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন ধনু।
রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতকের লগ্নে লগ্নপতি ও চতুর্থপতি বৃহস্পতি অবস্থান করায় উচ্চ শিক্ষা এবং গবেষণার যোগ। তৃতীয় স্থানে চন্দ্র কুম্ভ রাশিতে থাকায় শনি 7.5 চলছে, ফলে যোগ্যতা অনুযায়ী ফল পেতে বাধা হবে। চতুর্থে শনি এবং কেতু অবস্থান করায় বাস্তুদোষ সৃষ্টি করেছে। এই জন্য পরিবারে শান্তির অভাব হবে। সৃজনশীল কারিগরি দক্ষতায় ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা। প্রেম করে বিয়ে করলে বিপদ বাড়বে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।